আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন লা তুআখিরুহা, আলী তিনটি কাজে দেরি করো না। আলী তিনটি কাজে দেরি করো না। আলী তিনটি কাজে দেরি করো না। এক, আর সলাতে যা আতাত, সলাতের সময় হয়ে গেলে দেরি করো না। সলাতের সময় হয়ে গেলে দেরি করো না। এই কাজ করে নিয়ে করব, এই কথা বলা হবে না। এইটুকু করে নিয়ে করব, এই কথা বলা হবে না। সলাতের সময় হয়ে গেলে দেরি করো না। দুই, ওই যে হাজারাতিল জানাজা, জানাজা চলে আসলে দেরি করো না। জানাজা উপস্থিত হলে দেরি করো না। মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করে মাটিতে দিয়ে দাও। কেন? ও যদি ভালো হয় তাহলে ভালোতে চলে যাবে, আর যদি খারাপ হয় তাহলে তাকে ওপরে রেখেছো কেন? ওর ক্ষতি যেটা সেটা মানুষের ওপরে পড়ে, দেশের ওপরে পড়ে, পশু প্রাণীর ওপরে পড়ে, গাছপালার ওপরে পড়ে, ওর পাপ সারা পৃথিবীর সব কিছুর ওপরে ছড়িয়ে পড়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। যার জন্য ভালো মানুষ হলে ও বলে যে আমাকে তাড়াতাড়ি রেখে দাও, তাড়াতাড়ি কবরে রেখে দাও, আমাকে উপরে রেখেছো কেন? তো কবরে রাখার সাথে সাথে তার জান্নাতের সাথে সম্পর্ক শুরু হয়ে যাবে। তো উপরে রেখেছেন কেন? কোথায় ছেলে আসবে 3 দিন পরে, তার জন্য রেখে দেওয়া। যত তাড়াতাড়ি জানাজা দিয়ে মাটি দেওয়া যায়। আরব ভূখণ্ডে এইগুলো জিনিসগুলি নাই, 2 দিনে 1 দিন রাখতে হবে। আলবানির মতো মানুষ মারা গেলেন, কখন মরলো কখন মাটি হলো পৃথিবীর কেউ জানে। শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহর মতো মানুষ মারা গেল, কখন মরলো কখন মাটি হলো মানুষ জানে। এটাই হতে হবে। জানাজা উপস্থিত হয়ে গেলে দেরি করো না। অল আইম্ম, বিধবা মহিলা, ফাইন ওয়াজাদালাহা কুফুয়ান, যদি তার কোনো স্বামী পাও, স্বামী নেই এমন মহিলা, তালাক প্রাপ্তা মহিলা, যদি তার স্বামী পাও তাহলে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী 3টা কাজে দেরি করো না। তার 3 নম্বর কাজটি হলো, এই আইম্ম শব্দটি অবিবাহিতা মহিলার উপরেও ব্যবহার হয় যার স্বামী নেই। তালাক প্রাপ্তা মহিলাকেও বোঝায় যার স্বামী নেই। স্বামী মারা গেছে এমন মহিলাকেও বোঝা যায়। যদিও আমাদের দেশের মহিলারা 2-1টা সন্তান হওয়ার পরে যদি স্বামী মারা যায় বা দুর্ঘটনা ঘটে, তাহলে ওই একটা সন্তান নিয়ে বাকি জীবন কাটাতে চায়। শরীয়ত মূলত এটা চায় না। মহিলা সংসারে যাবে, এটাই আল্লাহর আদেশ, এটাই রাসূলের আদেশ। একজন পুরুষের সাথে, স্বামীর সাথে তাকে জীবিকা নির্বাহ করতে হবে, স্বামীর সেবা করে দুনিয়ার একটা ঝামেলার মধ্যে থেকে ইবাদত করতে হবে, এটাই শরীয়ত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে আদেশ করেন। সম্মানিত দিনী ভাই।